আজকে আমি আপনাদের সাথে আমার প্রাণপ্রিয় বান্ধবীর লাইফস্টাইল শেয়ার করব। আমি জানি ও যদি এই ভিডিওটা দেখে তখনই সাথে সাথে আমাকে ফোন দিবে। ও আমাকে ফোন দিয়ে যাই বলুক না কেন, তবুও আমি আপনাদের সাথে ওর লাইফস্টাইল আজকে শেয়ার করব। কারণ আমি চাই ওর মতো যেন আরো 5টা মেয়ে একই ভুল না করে, কারণ আমিও একজন মেয়ে। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন আমার বান্ধবী একটা ছেলের প্রেমে পড়েছিল। এই ছেলেটা ছিলেন ছোট্ট একজন বিজনেসম্যান। আমাদের কলেজে যাওয়ার পথে একদিন সেই ছেলেটার সাথে দেখা হয়ে যায়। ওই দিনের পর থেকে সেই ছেলেটার সাথে ওর কিভাবে যেন রিলেশন হয়ে গেল আমি আসলে বুঝতেই পারলাম না। ও যাই হোক, এরকম করে প্রায় ওরা 2 বছর রিলেশনশিপে ছিল। তারপরে ওদের পরিবার থেকে সবকিছু জেনে যায়। আর আমার বান্ধবীর বাবা ছিল গ্রামের মোড়ল, সে তো এই রিলেশনটা কখনোই মেনে নিবে না। ওদের রিলেশনের কথা জেনে যাওয়ার পর আমার বান্ধবীর বাবা আমার বান্ধবীর জন্য একটা বিয়ে ঠিক করে। সেই বিয়েতে কিন্তু আমাদের সবাইকে দাওয়াত করেছিল। অনেক বড় একটা অনুষ্ঠান করে বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের দিন সকালবেলা শুনি আমার বান্ধবী নাকি ওই ভাইয়াটার সাথে পালিয়ে গেছে। এখন আর কি করবে, বাবা মার ইচ্ছা না থাকলেও তো তাদের মেনে নিতে হবে। যদিও আমার বান্ধবীর পরিবার থেকে আমার বান্ধবীকে খোঁজার চেষ্টা করেনি, কারণ ওর বাবা অনেক অভিমানী ছিল। রাগ করে বলেছিল আমার মেয়ে মারা গেছে, আমি আর ওকে খুঁজবো না। তারপর আমার বান্ধবী পালিয়ে বিয়ে করার পর প্রায় 3 বছর যাবৎ সংসার করলো। আর ওইদিকে আমার বান্ধবীর হাজবেন্ডের নাকি একটা বন্ধু ছিল, তাদের বিয়ের যাবতীয় কাজকর্ম নাকি সেই করেছে। আমার বান্ধবীর পালিয়ে যাওয়া থেকে শুরু করে যত ধরনের সাহায্য সহযোগিতা সেই বন্ধুই নাকি সব করেছে। আর সেই লোকটা ছিল আমার বান্ধবীর হাজবেন্ডের কলিগ এবং ভালো একজন বন্ধু। সেই থেকে নাকি আমার বান্ধবী টুকটাক ওই ভাইয়াটার সাথে কথা বলতো। তখন আমার বান্ধবীর হাজবেন্ড নাকি আমার বান্ধবীকে কোনো কিছুই বলতো না, কারণ আমার বান্ধবীকে তার হাজবেন্ড খুবই ভালোবাসে, খুবই ভালোবেসে তারা বিয়ে করেছে। সে এই কথাটা সব সময় বিশ্বাস করতো, আমার বউ আর যাই করুক না কেন কোনোদিনও আমাকে ঠকাবে না। এক পর্যায়ে নাকি এমন একটা সময় আসলো আমার বান্ধবী নাকি তার হাজবেন্ডের বন্ধুর সম্পর্কে অনেক অনেক ভালো ভালো কথা বলতো। যেই কথাগুলো আমার বান্ধবীর হাজবেন্ড একটু একটু কষ্ট পেত, আবার একটা সময় গিয়ে ভুলে যেত। সে ভাবতো হয়তো বা আমাদের বিয়েই এত উপকার করেছে যার কারণে হয়তো এত প্রশংসা করে। আর আমার বান্ধবীর হাজবেন্ডের চাইতে তার কলিগের টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি সবকিছুতেই বেশি ছিল। হয়তো বা আমার বান্ধবী ওইগুলোই সহ্য না করতে পেরে তার সাথে ঝুলে পড়লো। তো যাই হোক, এতদিনও কিন্তু আমার বান্ধবীর হাজবেন্ড তাকে কোনো কথাই বলতো না। এবার একদিন বড় একটা পার্সেল চলে আসলো বাসায়। পার্সেলের গায়ে কোনো ধরনের নাম লেখা ছিল না যে পার্সেলটা কে পাঠাইছে। পরে সেই পার্সেলটা খুলে দেখে পার্সেলের ভিতর অনেক সুন্দর সুন্দর জামা কাপড়, গহনা গাটি, অনেক কিছু। তখন আমার বান্ধবীর হাজবেন্ড আমার বান্ধবীকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, তুমি কি এগুলো অর্ডার করেছিলে নাকি? তখন আমার বান্ধবী বলে আরে না, এগুলো তোমার কলিগ মানে তোমার বন্ধু পাঠাইছে। তখন আমার বান্ধবীর হাজবেন্ড তো এক প্রকারে রেগে গিয়ে বলে তোমাকে এগুলো কেন পাঠাইছে? তারপরে আবারও আমার বান্ধবীর হাজবেন্ড একটু শান্ত মাথায় বলে দেখো আমাদের 4 বছরের সংসার, আমাদের এত সুন্দর সংসারটা নষ্ট করো না। তখন আমার বান্ধবী তার হাজবেন্ডকে রেগে গিয়ে বলে আরে তোর কি টাকা পয়সা আছে, তোর কি ব্যাংক ব্যালেন্স আছে, তার সাথে দ্বিগুণ তোর কলিগের আছে। তোর কলিগের সাথে আমি দীর্ঘ সময় কাটাইছি, আমি আর তোর সংসার করতে চাই না, এবার আমি তোর কলিগকে বিয়ে করব। তারপর আমার বান্ধবীর হাজবেন্ড রেগে গিয়ে বলে আরে তোকে 1 টাকা দেন মোহরে বিয়ে করেছিলাম, এখন তোকে 10 লক্ষ টাকা দিয়ে আমি তোকে ডিভোর্স দিব। তোকে আমি যতটা ভালোবাসি তার চাইতে বেশি ঘৃণা করতে পারি। এদিকে আবার আমার বান্ধবী তার কলিগকে ফোন দিয়েছিল যে চলো এবার আমরা বিয়ে করি, আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়েছে। তারপর আমার বান্ধবীর হাজবেন্ডের কলিগ তো আমার বান্ধবীকে বলে তুই তোর জামাইকে ডিভোর্স দিতে পারিস আর আমি তোকে বিয়ে করব? কোনোদিনও না, তোর মতো মেয়েকে কেউ বিয়ে করবে না। এখন তো আমার বান্ধবী এসে সবার হাতে পায়ে ধরতেছে আমরা যেন তার স্বামীর সাথে তাকে আবার মিলিয়ে দেই। এই কথাটা বলার জন্য কিন্তু আমার ফোনেও ফোন এসেছিল আমার বান্ধবীর ফোন থেকে, কিন্তু আমি এখনো ফোনটা রিসিভ করিনি। আমি তাকে একটা SMS এ জানিয়ে দিয়েছি তোর মতো বান্ধবী আমার দরকার নেই। তো যাই হোক, এই ভিডিওটি শেয়ার করার কারণ হলো এর থেকে যেন আর 5টা 10টা ছেলে মেয়ে যেন ভুল না করে। একটা কথাই আছে না, নাঙ্গের আশায় ভাতার হারালো।